হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আর আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল, কারণ আজকের দিনে আমাদের ঘরে হচ্ছে শিবগাজনের পুজো। আর আজকে প্রচুর লোকজন আসবে। আর এই ভিডিওগুলো হচ্ছে আমি আগে শ্যুট করে রেখেছিলাম, কারণ যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আমি এখন প্রেগনেন্ট। তার জন্য আমি জানতাম যে যখন আমার 8-9 মান্থ পড়ে যাবে তখন আমি হয়তো ভিডিও করতে পারবো না, কারণ সেভাবে শরীরটা আমার ঠিক থাকবে কি থাকবে না কোনো গ্যারেন্টি নেই। তার জন্য দেখো আমি আগে শ্যুট করে রেখেছিলাম, আর এখন তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো লোকজন আসবে যার কারণে দেখো সবাই মিলে এখানে বসে পড়েছে এখন তরকারি পাতি কাটতে। আর আমি গ্যাসে শাকটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ জলদি জলদি রান্না করতে হবে। তো আর ওই সাইডে দাদু রান্না মানে শুরু করে দিয়েছে, দাদু এসে গেছে। তো দেখো এখানে এখন তরকারি পাতি কাটা হচ্ছে, মানে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু এক এক করে কেটে নিচ্ছে। আর যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে ইনি হচ্ছেন আমার শ্বশুরের মেসো, মানে আমাদের দাদু হয়। আর দেখো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে পুরোপুরি। আর আমি দাদুকে বলছিলাম দেখি তো আমি রান্না করতে পারছি কিনা, তাহলে আমি একটু একটু রান্না করছি। আর দেখো এখানে হেল্প করে দিচ্ছিলাম। আর অনেক জলের দরকার লাগছিল, তো অনেক লোকের রান্না হবে তার জন্য দেখো আমি এখানে আগে জল রেখে দিয়েছিলাম, তারপরে আবার এখানে জল নিতে চলে এসেছি। আর প্রচুর রোদ দিছিল যার কারণে আমাকে ছাতা নিয়ে জলটা মানে দিতে হচ্ছিল। আর এখানে কিছু বাসনপত্র ছিল, সেগুলো ধুয়ে দিয়ে মশলাপাতি রেখে আর আমি দুপুরবেলা আর ভিডিও করা হয়নি, কারণ প্রচুর লোক খেতে এসেছিল, ব্যস্ত ছিলাম, প্রচুর ঘুমিয়ে গেছিলাম। তারপরে বিকেলবেলায় উঠে দেখো এখানে আটা মাটা মেখে নিচ্ছি, কারণ আজকে রাতে হচ্ছে মেলা যাব। তো মেলা যাওয়ার আগে অনেকটা দেরি হয়ে যেতে পারে আসতে, যার কারণে আগের থেকে সব করে রাখছি। আর এখানে আমার মেকআপ শুরু হয়ে গেছে, এখন আমি রেডি সেডি হচ্ছি। মা মাসি আর সবাই ওইদিকে রেডি হচ্ছিল। তারপরে এখন দেখো মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরটা খুবই স্পেশাল মন্দির, মানে এটা হচ্ছে অনেক দূরে দূরে থেকে জায়গা থেকে লোক আসে, কারণ এই মন্দিরটা তৈরি করা নয়, এটা নিজের থেকে মানে উঠেছে মন্দিরটা, এটা কোনো মিস্ত্রিতে তৈরি করেনি। আর দেখো এখানে আমি প্রণাম করছিলাম আর কি ঠাকুরের কাছে চাইছিলাম, তোমরা যদি বুঝতে পেরেছো তো অবশ্যই আমার কমেন্টে জানিও। তারপরে দেখো কতটা সুন্দর লাইটিং করেছে। আর এখন আমরা মেলা ঘুরতে ঘুরতে এখন দেখো এই সাইডে চলে এসেছি। তারপরে মেলা টেলা ঘুরে আমরা এক দোকানে এসেছিলাম। আর এখানে দেখছিলাম অনেক কিছু মানে কানের মালা অনেক ডিজাইন ডিজাইনের ছিল। তো মা বলছিল লে কোনটা নিবি। আর তারপরে দেখো এখানে আমরা মংলায় খেতে বসে পড়েছি। মংলায় খেয়ে পরে আবার মন্দিরে এলাম, আসার পরে আর একটু ঘুরে ফিরে আর এখন আমরা ঘর যাচ্ছি। এবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিও। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।